100% বলে তো আসলে কোনো পার্সেন্টেজ না। তো মানে অগ্রগতি বলা চলে, কিন্তু আপনি যদি বলেন যে 100% সাকসেস, এটা আমি বলবো না। কারণ হচ্ছে যে মানে যে জুলাই সনদকে নিয়ে বা জুলাই আন্দোলনকে নিয়ে যারা আসলে স্ট্রাইকিং ফোর্সে যারা ছিল আমাদের ছাত্র ভাইয়েরা, এবং তারা যে নতুন দল যারা গঠন করেছে, তারা তো মানে আমরা আসলে সবাই অবাক হয়েছি যে যাদের দিয়ে শুরু, মানে তারাই হচ্ছে যে এখানে এসে কেন তীরে এসে মনে করেন আপনার মানে তরি ডুবালো কেন, এটা আমাদের বোধগম্য না। তা আমার কাছে মনে হয়েছে যে হয়তোবা, কারণ সরকারের তো একটা আহ্বান আছে যে সামনেও আপনার সুযোগ থাকবে যে যারা দ্বিমত যারা পোষণ করেছে তারা হয়তোবা পরবর্তীতে স্বাক্ষর করবে। আর একটা জিনিস হচ্ছে যে কি, যে আমরা যত জাতিগতভাবে আমরা তো সবাই আসলে ঐক্যবদ্ধ একটা ক্ষেত্রে, যেই কারণে মনে করেন সবাই জাতি ঐক্যবদ্ধ হয়েছিল দেখে ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গিয়েছে। তো একসাথে থাকলে ভাই বোন বা একটা সংসারে থাকলে তো অনেকের ভিতরে আপনার মনে করেন দ্বিধাদ্বন্দ্ব থাকে, কিন্তু সব কিছুতে কিন্তু একমত হয় না। কিন্তু দেশটাকে একটু এগিয়ে নিয়ে যেতে হবে, তাই না? সংসার যেমন ভাই বোনদের মত পার্থক্য থাকলেও কিন্তু সংসার কিন্তু বাবা মা কিন্তু সংসারের দিকেই মনে করেন আপনার সামনের দিকে যায়। ঠিক তেমনি রাষ্ট্র ঠিক তেমনি, যে কোনো কিছুর জন্য তো কোনো কিছু থেমে থাকে না, তো সামনের দিকে যাবে। রাষ্ট্রের যে কাঠামো অনুযায়ী মনে করেন আপনার চলতে থাকবে, এবং তার ভিতরে আমাদের কিছু হয়তো ত্রুটি বিচ্যুতি থাকবে, সেইটাকে নিয়ে আমরা আলাপ আলোচনা করে সামনের দিকে হয়তো সেই সমাধানের পথের দিকে হয়তো আমরা মনে করেন যাব। তবে আমি এটাকে চূড়ান্তভাবে সফল না হলে বলবো যে একটা উদ্যোগ যেহেতু হয়েছে, এটা সাফল্যই বলবো সেই অর্থে। কিন্তু কিছুটা তো আপনার মানে মানে আপনার ঘাটতি তো কিছুটা হলেও আছে, যে ভালো একটা মানে এত দিনের যে তাদের যে চেষ্টা, সেই চেষ্টার মানে যে পুরোপুরি যে ফল, এটা আসলে আমরা তো দেখছি না।